একটা সময় মনে হতো, আজ থেকে ধরো 10 বছর আগে আমার মনে হতো, এটা খুব রাগ হতো। কিন্তু বললাম না যে বয়সের সাথে সাথে অনেক কিছু ডেভেলপ করে, আবার অনেক কিছু ডেভেলপ করে না। একসময় মনে হতো যে এর মা এত সেলিব্রিটি, সেই জন্য এরা দুজন এত ভালো কাজ পাচ্ছে, ও এত এ করছে, ও এত ইয়ে করছে। তো মাথাটাকে তো খারাপ করে কোনো লাভ নেই আমার মনে হয়, জানো তো। ঠিক আমি, এবং আমার খুব একটা জেলাসিও হয় না আজকাল যে এ ওইটা করছে, কারণ কাজের কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে। সেজন্য আমি খুব একটা মিস করি না। আমাকে একজন জিজ্ঞেস করেছে যে এই যে এত ছবি হচ্ছে আপনি করছেন না, আমি বলছি যে না, আমি কিছু মিস আউট করছি না। ওই ছবিগুলো দেখে আমার মনে হয় না যে আমি সত্যি আমার জীবনে কিছু হলো না, কেন আমি করতে পারলাম, ভালোই হয়েছে এগুলো আমি করিনি। কেউ যদি দিত তুই করতিস? হ্যাঁ, করতাম, নিশ্চয়ই করতাম, চেষ্টা করতাম নিজের মতো করে। আমি কি করিনি, আমি অগ্নিদেব চ্যাটার্জি আমাকে যে ছবিগুলো দিয়েছিল সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তর বন্ধু হয়েছিলাম। দারুণ আমাকে লাগছিল, ভালো লাগছিল কাজ করতে। আমি চিরকাল বন্ধুদের সাথেই কাজ করেছি। হ্যাঁ, কিন্তু তোমার সাথে আমার একটা, আমি আসছি, তোমার সাথে আমার একটা যে ইকুয়েশন, যে তুমি আমাকে ছবিতে না নিলেও কিন্তু তোমার সাথে আমার বন্ধুত্বটা কোথাও যাবে না। আমি তোকে ছবিতে দুবার নিয়েছিলাম, সেই সময় হয়তো করা করা হয়নি, হয়নি। কিন্তু তোমার সাথে একটা ইটার্নাল একটা একটা বন্ধুত্ব আছে আমার, তোমার ম্যাচিউরিটি। আর আমরা দুজনেই সেন বলে, সেন আর অলওয়েজ ভেরি কুল। দেখো এইগুলো না খেলোয়াড়দের থাকে, আমি দেখেছি ওদের গোল খুব স্ট্রিক্ট, ওরা খুব রেজিমেন্টাল, যে এইখানে তাদের যে ট্রেনার তাদেরকে ওরমভাবে ইয়ে করবে। আমার তো কোনো গুরু নেই, আমি নিজেরই গুরু নিজের। তো আমি যতটা গেছি আই এম ভেরি হ্যাপি। কিন্তু হ্যাঁ, মাসে কয়েকটা দিন আমার এরকম হয় যখন আমার মনে হয় ইস আমি দারুণ কিছু করতে পারি। কিন্তু যখন অ্যাক্টার্স তো সবসময় নিজেদের ওপর সব কিছু করা যায় না, সে ডিপেন্ড করে অন্যদের ওপর। তো যখন আমি সেটা পাই না, সেটা আমি আমার কী বলবো, আমার ভিগারাস এক্সারসাইজ হোক বা আমি সেটা ফিজিক্যালি চেষ্টা করি সেই থটটাকে বাইরে বার করতে, অ্যান্ড আই কাম ব্যাক উইথ মাই ওন পাওয়ার।